এই আশুরার দিবসে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও কিছু লোকেরা মাতম করে, মাতম তাজিয়া মিছিল করে, নিজের হাতে নিজে ছুরি দিয়ে নিজের পিঠ কামড়ায়, পিঠায় ছুরি দিয়ে নিজের পিঠে দাগ দেয়। মনে রাখবেন, এই কাজের সাথে ইসলামের কোন সম্পর্ক, কথা ভালো করে বুঝেন, এই কাজের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। তাহলে সম্পর্কটা, বাপ মারা গেলে আপনি শোক পালন করেন 3 দিন, মা মারা গেলে শোক পালন করবেন 3 দিন, ভাই মারা গেলে শোক পালন করবেন 3 দিন। তাহলে এটা কেন করছে? এখন তাদের দাবি হচ্ছে, তাদের যুক্তি হচ্ছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আশুরার দিনে কারবালা প্রান্তরে শহীদ করা হয়েছে। আমাদের হৃদয়ে ভরা ভালোবাসা, মুহাব্বত, উলফত যা আছে সব দিয়া আমরা রাসূল এবং তার পরিবারকে ভালোবাসি। কথা বলো ঠিক কিনা? রাসূলের প্রতি, রাসূলের নাতিদের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি আছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে কারবালা প্রান্তরে আশুরার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার ফজিলত বলছেন, তখন তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয় নাই। তাহলে আশুরাটা ফজিলতপূর্ণ আগ থেকে। তাহলে মুহররমের 10 তারিখ যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো, ইয়াজিদের বাহিনী, কুখ্যাত ইয়াজিদ এবং তার দলভুক্ত লোকেরা তার ওয়ার্ডারে নির্দেশে যখন তাকে শহীদ করা হয়েছে, ওই ইয়াজিদ বাহিনীর প্রতি আমাদের আজীবনের ঘৃণা থাকবে, আজীবনের ঘৃণা থাকবে। ইয়াজিদ এবং তার যারা হত্যা করেছে, তাকে নির্মমভাবে শহীদ করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসার কোনো প্রশ্নই আসতে পারে না। তাহলে এখন যারা মাতম করছেন, আসলে এটা অতি আবেগী হয়, ইসলামে অতিরঞ্জিত বাড়াবাড়ি করছে। তাহলে মাতম করা, তাজিয়া মিছিল করা, এভাবে নিজের দেহের মধ্যে নিজে বিভিন্নভাবে আক্রান্ত করা, আঘাত দেওয়া, আহত করা, ছুরি দিয়ে একজন আরেকজনকে ঘাই মারা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, এবং আমি বলবো এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। সুতরাং এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। তা আমাদের করণীয়, আমরা এই আশুরার মাসে একদিকে আশুরার ফজিলতের বর্ণনা করব, অপরদিকে আহলে বাইত, নবীজির পরিবারের সদস্যরা, তাদের মর্যাদা কি, তাদের মর্যাদা কি, ফজিলত কি, এগুলি আলোচনা আমরা করব। পাশাপাশি মুসলমান যেন আহলে বাইতের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি অনেক বেশি আবেগী ভালোবাসার পূর্ণতা যেন লাভ করতে পারে। আমরা এই বিষয়ে আর কথা বলবো। এবং আরেকটা বিষয়ে কথা বলতে হবে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে কেন শহীদ হয়েছিলেন। একদম যদি সমষ্টিগতভাবে সব ঘটনা আমরা উপলব্ধি করে এক জায়গায় নিয়ে আসি, তাহলে দেখতে পাবো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছে, সেই শাহাদাত ছিল তিনার সত্যের দৃষ্টান্ত, সত্যের পক্ষে তিনি জীবন দিয়েছেন, ইসলামের স্বার্থে সত্যের জন্য তিনি লড়েছেন। যদি বাতিলের সাথে আপোষ করতেন, ইয়াজিদের সাথে আপোষ করতেন, ইয়াজিদের খেলাফত মেনে নিতেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন আহলে বাইতের সদস্যরই শাহাদাত বরণ করতে হয় না। লাল গালিচার বিছানা তার জন্য রেডি ছিল, কুসুমাস্তীর্ণ বিছানা তার জন্য প্রস্তুত ছিল, সবকিছু তিনি ধুলায় মসৃত করে উনি গ্রহণ করে নিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের অমীয় সুধা দুনিয়ার মানুষদেরকে বুঝায় দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার নানা উম্মতেরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে, সত্যের পক্ষে মাথা উঁচু করে রাখবে, বাতিল যদি আঘাত করে তার সামনে মাথা নত করবে না। তোমাদের মাথা যেন উঁচু থাকে, তোমাদের মাথা যেন নত না হয়। সেখানে ইয়াজিদ এবং তার দোসর যারা ছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমুর, এরা যারা ছিল, সীমা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এরা প্রত্যেকেই ইয়াজিদের পক্ষ অবলম্বন করে আহলে বাইতের উপর জুলুম করেছে, তাদেরকে অত্যাচার করেছে। তারা হলো জালেম। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের লোকেরা ছিলেন মাজলুম, এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের লোকেরা ছিলেন সত্যের পক্ষে। ইয়াজিদ এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার দলবলের লোকেরা
তারা ছিল বাতিলের পক্ষে, তাগুতের পক্ষে। সুতরাং আমরা সেই পক্ষ অবলম্বন করব না। আমরা এখান থেকে দৃষ্টান্ত নিবে এটাই যে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো সত্যের পক্ষ বিচল থাকবো। কারণ এক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেও ইমাম হুসাইনের রুহানি সন্তানরা দুনিয়াতে রয়ে গেছে। লক্ষ লক্ষ হোসেন ঘরে ঘরে তৈরি হয়েছে এবং সেই প্রেরণা থেকে অদ্যাবধি পর্যন্ত মুসলিমরা যে শিক্ষা পেয়েছে সে শিক্ষা হলো বাতিলের সাথে আপোষ নয়, বাতিলের সাথে লড়াই এবং সংগ্রাম করতে। কথা বলুন ঠিক কিনা?